আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের ফ্রি বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট কোর্স, যেখানে একজন বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে হলে আপনাকে কি করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং আপনারা কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। এখানে বাইন্যান্স সহ বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ, এয়ারড্রপ নিয়ে কথা বলা হয় এবং আপনাদের মাঝে শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রি কোর্সেস। আজকে আমরা এই টুর্নামেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি এবং আজকের এই ফ্রি কোর্সে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট কি। আমরা জানি কোনো কিছু শুরু করতে হলে সেটার সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, সেজন্য আমরা প্রথম কোর্সে শিখব বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট কি, এটা কিভাবে কাজ করে, লিডার বোর্ড কীভাবে তৈরি হয়, বাইন্যান্স কেন টুর্নামেন্ট আয়োজন করে, ট্রেডিং ভলিউমটা আবার কি, ট্রেডিং টুর্নামেন্টে রিস্ক ফ্রি কীরকম। এরপরে আমরা লাস্টের দিকে দেখব নেক্সট এপিসোডে আমরা কি পাবো বা নেক্সট কোর্সে আমরা কি পাবো, সেই ব্যাপার নিয়ে আপনাদের একটা প্রিভিউ দেওয়া হবে। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট কি। এটা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনাদের আস্ক করেন আমাদের। এখানে আমরা একটা ট্রেডিং টুর্নামেন্ট ওপেন করে দিব। এখান থেকে আমরা দেখতে পারবো এইখানে একটা লেখা আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে বলে হেডলাইন স্পোর্ট ট্রেডিং টুর্নামেন্ট রাউন্ড 2। এখানে এই টুর্নামেন্ট আসলে কি, আসলে সহজভাবে যদি আমি আপনাকে বলি, বাইন্যান্স মূলত একটা টোকেনকে বুস্ট করার জন্য বা ওই টোকেনে একটা পারফরমেন্স নিয়ে আসার জন্য বা ভলিউম নিয়ে আসার জন্য ওই টোকেনে স্পেসিফিকভাবে কিছু ইউজারদেরকে ট্রেড করতে বলে বা সুযোগ করে দেয় যে এই টোকেনে তোমরা ট্রেড করো, যার বিনিময়ে তোমাদেরকে আমরা এক্সট্রা একটা রেওয়ার্ড দিব। যেমন ধরুন, আপনি যদি এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কয়েকটা ইলিজিবল ট্রেডিং পেয়ার দিয়েছে তারা। এই ইলিজিবল ট্রেডিং পেয়ারে আপনি যদি নির্দিষ্ট অ্যামাউন্টের ভলিউম করেন এবং তাদের শর্ত অনুযায়ী আপনি র্যাঙ্কে থাকেন, তাহলে আপনাকে কিন্তু আলাদা একটা রেওয়ার্ড তারা বাইন্যান্স থেকে দিয়ে দিবে, যেটাকে বলে কম্পিটিশন রেওয়ার্ড। সো সহজভাবে যদি আমি আরও বলি, বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার থেকে ভলিউম জেনারেট করা এবং যার বিনিময়ে আপনি যেহেতু ভলিউম করলেন সেক্ষেত্রে আপনাকে একটা কিছু ইনসেন্টিভ বা রেওয়ার্ড দেওয়া। এখন আসুন নেক্সট টপিকে। এটাও এক কথায় সেমই বলতে পারেন আপনি। এখানে বলা হয়েছে যে এটা কিভাবে কাজ করে এটা জেনে নেওয়া যাক। আসলে বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট আসলে ম্যাজিক বা ওই ধরনের কিছু না, এটা সিম্পল একটা ব্যাপার। এখানে আপনাকে একটা ল্যান্ডিং পেজ দেওয়া হবে, যেটার মধ্যে আপনাকে জাস্ট জয়েন নাও বাটন দেওয়া থাকবে। জয়েন নাও বাটনের মধ্যে ক্লিক করতে হবে। জয়েন নাও বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে তারা যে রুলসগুলো আপনাদেরকে দিবে, কত ভলিউম করতে হবে, কত ভলিউম করলে কত রেওয়ার্ড আছে, এইভাবে আপনাকে তারা স্পেসিফিকভাবে সাজায় দিবে। যেমন আপনি এখানে খেয়াল করেন, টপ 201 থেকে 1000-এর মধ্যে যারা থাকবে তাদেরকে $28,000 তারা ভাগ করে দিবে। প্রতিজন $40 বা $50 এরকম করে কিন্তু রেওয়ার্ড পাবে। সো এটা হচ্ছে মূলত একদম ইজিভাবে কাজ করে এবং এই যে ল্যান্ডিং পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সহজভাবে কাজ করে আপনার বোঝার ক্ষেত্রে এবং আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন যে এখানে আপনাকে কি করতে বলতেছে বা আপনাকে কি করতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ হতে পারে এই প্রশ্নটা, লিডার বোর্ড কীভাবে তৈরি হয়। লিডার বোর্ডটা কীভাবে তৈরি হয় এটা দেখার জন্য আমরা একটা টুর্নামেন্টটা ওপেন করব। যাওয়ার পরে মেইন রেওয়ার্ড পুল, সবসময় মেইন রেওয়ার্ড পুল এই জায়গায় আসবেন। আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এরা মূলত পার্টিসিপেটর বা আপনারা এখানে কম্পিটিটর ভাবতে পারেন এদেরকে। এরা নিজেরা ভলিউম করেছে, আপনাদের এখানে বিট করতে হবে তাদেরকে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ইউজার এখানে ট্রেড করছে। অনেকে দেখেন ৭৬,০০০, অনেকে এখান থেকে আপনারা যদি একদম শেষে যান তাহলে দেখতে পারবেন অনেকে $500 করে কিন্তু ভলিউম করছে। তার মানে এখানে যেহেতু এই ইউজারগুলো দেখতে পাচ্ছেন আপনি, এরা এক একজন কম্পিটিটর এবং এরা কিন্তু র্যাঙ্কে থাকবে বা লিডার বোর্ডে থাকবে। এখন আপনি যদি রুলসের মধ্যে আসেন, রুলসটা দেখার জন্য হোম পেজে আসতে হবে সব সময়ের জন্য। আসার পরে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে যে মেইন রেওয়ার্ড স্ট্রাকচার,
মেইন রেওয়ার্ড স্ট্রাকচারে যদি আপনি দেখেন ফার্স্ট প্লেসে যিনি থাকবে ওনার জন্য $6000 বরাদ্দ আছে, এবং এরকম করে 5 নাম্বারে যিনি থাকবে ওনার জন্য $2000 বরাদ্দ রয়েছে। এরকম করে 1001 থেকে 5000-এর মধ্যে যিনি থাকবে তাদের সবার মধ্যে $40,000 বরাদ্দ রয়েছে। আপনি যদি নর্মালি ক্যালকুলেট করেন সবার জন্য যদি 40,000 বরাদ্দ থাকে তাহলে এক একজন কত ডলার পাবে। সো আমরা হচ্ছে এখান থেকে 1001 থেকে 5000 ধরবো, তার মানে 3999। 3999 জনের মধ্যে আমাদের ভাগ করতে হবে কত ডলার? $40,000। তো $40,000 আমরা প্রথমে এখান থেকে উঠায় নিব। তো $40,000কে ভাগ দিব 3999, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব $10। এই $10 মূলত প্রতিজন পাবে। আমরা এখানে ক্যালকুলেট করে বের করলাম, এখানে যিনি টপ 5000-এর মধ্যে থাকবে তিনি কিন্তু $10 রেওয়ার্ড পাবে। ঠিক আছে, তো এনার লিডার বোর্ডটা মূলত এভাবেই তৈরি হবে। যেমন ইনি যদি এখানে লিডার বোর্ডে বর্তমানে আছে হচ্ছে 500 ভলিউম করে 8000-এর মধ্যে, আপনি যদি খেয়াল করেন যারা বর্তমানে 5000-এর মধ্যে আছে ওনার রেওয়ার্ড হচ্ছে $10। সেক্ষেত্রে যিনি 5000-এর মধ্যে ইভেন্টটা শেষ হওয়া পর্যন্ত থাকবে, ধরেন ইভেন্টটা একদমই শেষ হয়ে গেছে এবং সকল আপডেট চলে আসছে, তারপরে এখানে উনি যদি টপ 5000-এর মধ্যে থাকে তাহলে উনি কিন্তু $10 রেওয়ার্ড পাবে। আর এখান থেকে এই যে সিম্পল ওয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েটাই মূলত লিডার বোর্ড। এই লিডার বোর্ডটা মূলত এইভাবে আপডেট হয় যে যত বেশি ভলিউম করবে সে তত বেশি উপরের দিকে লিডার বোর্ডে থাকবে। ধরুন ইনি এখানে 500 ভলিউম করে 8160 পজিশনে রয়েছে। এখানে আমি যদি 700 ভলিউম করি তাহলে ওনার থেকে আমি উপরে চলে যাব, কারণ আমি ওনার থেকে বেশি ভলিউম করেছি। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ইনি 501 করেছে, ইনি উপরে আছে, ইনিও 501 করেছে, ইনি নিচে কেন আছে? এটার একটাই কারণ, সেটা হচ্ছে ইনি হচ্ছে আগে 501 ভলিউম করেছে এবং ইনি 501 পরে করেছে। দ্যাটস ওয়াই যেহেতু ইনি আগে করেছে ওই জন্য উনি কিন্তু উপরে আছে, আর ইনি যেহেতু পরে করেছে এই জন্য উনি নিচে আছে। ওকে, এরপরে যে স্টেপটা আসবে, বাইন্যান্স কেন টুর্নামেন্ট আয়োজন করে। আসলে বাইন্যান্স কেন টুর্নামেন্ট আয়োজন করে বা কেন হাজার হাজার ডলার মানুষদেরকে তারা দিচ্ছে, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারটাও জানার জন্য আমরা চলে যাব একটা টুর্নামেন্টের মধ্যে। আমি হচ্ছে আরেকটা টুর্নামেন্ট সিলেক্ট করতে। ওকে, এখানে আমরা চলে আসলাম অ্যারো ট্রেডিং টুর্নামেন্টে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন $4 লাখ একটা প্রাইস পুল রয়েছে। এই অ্যারো টোকেনটা মূলত কিছুদিন আগেই বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়েছে। কথাটা এই কারণে বললাম যেহেতু এটা একটি নতুন টোকেন, এবং এই টোকেনটা আপনি জানেন প্রত্যেকটা টোকেন কিন্তু সব সময়ের জন্য চাবে ওই টোকেনের মধ্যে ভলিউম হোক বা ওই টোকেনটার মধ্যে একটা হোল্ডার জমা হোক বা ওই টোকেনটা সবার ট্রেন্ড টপিকে থাকুক, প্রত্যেকটা টোকেনের প্রজেক্ট এটাই চাবে। আপনি যেটাই বলেন না কেন, আমরাও যদি এই টোকেনের মালিক হই আমি ওটাই চাবো। আমার টোকেন নিয়ে যত কথা হবে, আমার টোকেন নিয়ে যত পোস্ট হবে, আমার টোকেন যত মানুষ বাই সেল করবে ততই আমার লাভ বা আমার টোকেনের জন্য লাভ। সো আলটিমেটলি আপনি যদি টোকেনের সাইড থেকে চিন্তা করেন, এই টোকেনের মধ্যে আপনি যদি ভলিউম করেন, টোকেনের মালিক সব থেকে বেশি লাভবান হবে। ঠিক তেমনইভাবে যেহেতু আপনি একটা এক্সচেঞ্জ ব্যবহার করতেছেন এই টোকেনটাকে লেনদেন করার জন্য বা বাই সেল করার জন্য, সেক্ষেত্রে আলটিমেটলি ওই এক্সচেঞ্জটাও কিন্তু লাভবান হবে। যেমন ধরুন আপনি একটি আলু নিয়ে এক বস্তা আলু নিয়ে একটা বাজারে গেলেন, যে বাজারে যাওয়ার পরে আপনি ওই আলুটা বিক্রি করলেন, বা আপনি একটা বাজারে গেলেন 1 মণ আলু আপনি ওখান থেকে কিনে নিয়ে আসলেন। ঠিক সেমভাবে আপনার যেমন উপকার হলো, আপনার যার কাছে সেল করলেন ঠিক তেমনই তারও উপকার হলো। সেম ওয়েতে আপনি জানেন যে বাজারটা দিয়েছে বা যে বাজারটারও কিন্তু এখানে লাভ হলো, আলটিমেটলি বাজারটাও কিন্তু লাভবান হলো। সেম ওয়ে আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্টে। বাইন্যান্স যখন এই টুর্নামেন্টগুলো নিয়ে আসে, আলটিমেটলি এখানে মূলত কাস্টমারটা হচ্ছে আপনি, কারণ আমরা হচ্ছে এখানে মূলত ভলিউম করলে টোকেনটা ভালো একটা পারফরমেন্সে চলে যায়, টোকেনটা টপ আপ টাউনে চলে যায়। ঠিক সেমভাবে বাইন্যান্স এক্সচেঞ্জ এখান থেকে আপনার থেকে ফি পায়, বাইন্যান্স এক্সচেঞ্জ টোকেন থেকে ফি পায়, বিভিন্ন জায়গা থেকে বাইন্যান্স এক্সচেঞ্জ কিন্তু আর্ন করে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি কয়েন মার্কেটে আসার পরে এক্সচেঞ্জে আসলে দেখতে পারবেন বাইন্যান্স এক্সচেঞ্জ কিন্তু সবার উপরে, ইভেন তারা কিন্তু কয়েনবেসকেও বিট করতেছে। তার মানে আপনাকে এখন চিন্তা করতে হবে বাইন্যান্স এক্সচেঞ্জ কেন টপ ওপরে, বা তারা কেন চাবে সবসময় যে তাদের যে পজিশনটা রয়েছে নাম্বার 1 পজিশন এটা ধরে রাখতে। তো এই যে পজিশনটা ধরে রাখতে গেলে কিন্তু তাদেরকে ভলিউম দেখাইতে হবে। যেমন কয়েনবেসের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ ভলিউম হয়েছে, ঠিক তেমনইভাবে
বাইন্যান্সের মধ্যে কিন্তু এত পরিমাণ ভলিউম হয়েছে। এখন বাইন্যান্সকে যদি কয়েনবেস বিট করে তাহলে কিন্তু বাইন্যান্সটা নিচে চলে আসবে এবং কয়েনবেসটা ওপরে চলে যাবে। অ্যাজ এ ইনভেস্টর সাইট বা অ্যাজ এ ট্রেডার সাইট আমি যদি $1,00,000 একটা ট্রেড করতে চাই তাহলে যে এক্সচেঞ্জটা সবার উপরে থাকবে আমি ওই এক্সচেঞ্জটাকে সেফ মনে করব বা ওই এক্সচেঞ্জটার মধ্যেই কিন্তু আমি ট্রেড করতে চাবো। সেক্ষেত্রে একটা এক্সচেঞ্জের জন্য আমি মনে করি এই ট্রেড ভলিউম বলেন বা ট্রেড বলেন এটা একটা ফুসফুস বা একটা কিডনি বলতে পারেন, যেটা না থাকলে ওই এক্সচেঞ্জ বাঁচতে পারবে না। সো আলটিমেটলি বাইন্যান্স যদি ভলিউম না থাকে বাইন্যান্স এক্সচেঞ্জ কিন্তু বাঁচতে পারবে না। আলটিমেটলি বাইন্যান্স ইজ নাথিং উইদাউট ভলিউম। সো ওই জন্য আপনাকে মাস্ট বি এই ভলিউমের দিকে বাইন্যান্সকে নজর দিতে হবে। দ্যাটস ওয়াই তারা কিন্তু আপনাকে সম্মান করে, আপনাকে একটা ইনসেনটিভ শেয়ার করে। কারণ এই জায়গায় বাইন্যান্সের খুবই আপনি যদি ক্রিপ্টো র্যাঙ্কেও আসেন এক্সচেঞ্জের মধ্যে আসলে দেখবেন আপনি বাইন্যান্স কিন্তু নাম্বার 1 পজিশনে রয়েছে। সো সব জায়গায় বাইন্যান্স নাম্বার 1, একটাই কারণ সেটা হচ্ছে ভলিউম। বাইন্যান্সের মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম হয়, আর এই ভলিউমের একটা অংশ মূলত আসে হচ্ছে ট্রেডিং টুর্নামেন্ট থেকে। এমনিতে নর্মালি তো সবাই ধরেন যারা রেগুলার বেসিসে ট্রেড করে বা যারা প্রফেশনালি ট্রেডার তারা তো বাইন্যান্সকে ব্যবহার করে। ঠিক তেমনিভাবে একটা ট্রেডিং টুর্নামেন্ট আপনি জানেন বাইন্যান্সে চলে, এই ট্রেডিং টুর্নামেন্ট থেকেও কিন্তু বাইন্যান্স হেল্প পায়, যার ফলে তারা কিন্তু অলওয়েজ টপ 1-এ থাকে। ওকে, সিম্পল একটা প্রশ্ন হতে পারে ট্রেডিং ভলিউমটা আসলে কি? ট্রেড সম্পর্কে আমরা জানি, ট্রেড মানে কি বা হোল্ডল মানে কি, হোল্ড করা মানে কি, বাই সেল মানে কি, সব কিছু মোটামুটি আমরা জানি। বাট ট্রেড ভলিউমটা আসলে কি, এটা আসলে কি, এটা কেন করা হয়, এই ব্যাপারটা আমরা জানবো। আমরা হচ্ছে এই টুর্নামেন্টে আবারও চলে যাব, যাওয়ার পরে আপনি হচ্ছে মেইন রেওয়ার্ড পুলে চলে যাবেন। মেইন রেওয়ার্ড পুলে আসার পরে এখানে আপনি দেখবেন অনেকেই, এই যে দেখেন ইনি এখান থেকে 7 লাখ, ইনি 6 লাখ, এবং এইখানে যদি আসেন 6,01,000 ভলিউম কিন্তু উনি করেছে বা ট্রেড করেছে। এখন এটাকে যদি আপনি ট্রেড বলেন তাহলে কিন্তু ভুল হবে, এটাকে ভলিউম বলতে হবে। ভলিউম মানে হচ্ছে বাই সেল করা। ধরুন আপনি একটা ট্রেড করার জন্য নর্মালি প্রফেশনাল ট্রেডাররা কি করে, ধরুন একটা বিটিসি বর্তমানে $60,000 চলতেছে, ঠিক আছে? আমি যদি আপনাকে ধরুন বিটিসি এখানে $64,000 চলতেছে। এখন একজন ট্রেডার কি করবে? একজন ট্রেডার একটা রাইট টাইম দেখে, রাইট সুইং দেখে তিনি কিন্তু বাই করবে। বিটিসিটা ধরেন ওনার অ্যানালাইজ বলতেছে 64,000-এ বাই করতে হবে। এখন উনি 64,000-এ বাই করলো, বাই করে উনি কিন্তু এটা সাথে সাথে সেল করবে না, কারণ সাথে সাথে সেল করলে তো তার কোনো প্রফিট হলো না, তাই না? সো উনি কি করবে, এই 64,000 থেকে বাই করার পরে উনি হচ্ছে জাস্ট ওয়েট করবে, ওনার প্রফিট জোনটার ওয়েটিংয়ে উনি থাকবে। যেমন উনি ধরেন চাচ্ছে যে 65,000-এ গেলে আমি এটা সেল করে দিব, তাহলে আমার $1,000 প্রফিট হবে। ঠিক 65,000-এ হিট করলে তিনি সেল করে দিবে। এটাকে প্রফেশনাল ট্রেডিজম বলে বা ট্রেড করা বলে। কিন্তু আপনি যখন ভলিউমের দিকে আসবেন, ভলিউমটা কিন্তু এভাবে হয় না। ভলিউম ধরুন এখানে আপনাকে যদি আমি বলি, এখানে আমি জাস্ট অ্যারো টোকেনটা লিখে আপনাকে সার্চ করে আমি দেখাচ্ছি। ধরুন আমি অ্যারো টোকেনটা এখানে লিখলাম, ওকে, অ্যারো টোকেন পেয়ারে চলে আসলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে 0.41 সেন্ট করে এরা চলতেছে। এখন একজন ভলিউম যিনি করবে তিনি কি করবে, তেনার কাজ হবে 41.60-এ ইনি ধরেন চলতেছে, এটা দিয়ে উনি বাই করলো। এখানে বাই করার পরে ওনার কাজ হবে কি, উনি ঠিক যে প্রাইসে এটা বাই করেছে ওইটাতেই সেল করে দিবে সাথে সাথে। কারণ উনি কিন্তু এখানে ট্রেড করতেছে না, উনি করতেছে এখানে ট্রেড ভলিউম। কারণ ওনার দরকার হচ্ছে ট্রেড ভলিউম, বাই সেল এটাকে কাউন্ট হওয়াটা প্রয়োজন। এখানে ওনার প্রফিট করার জন্য কিন্তু উনি আসে নাই। দ্যাটস ওয়াই এই ট্রেড এবং ট্রেড ভলিউম দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। কারণ এখানে আপনি যখনই একটু প্রফিট করার চিন্তা করবেন বা প্রফিট করার লোভ করবেন, সেটার জন্য আপনি হোল্ড করবেন, তখন কিন্তু আপনার এই টোকেনটা যদি ডাম্প করে তাহলে আপনার ফান্ডটা কিন্তু ওখানে আটকায় যাবে। কারণ আপনি যদি ডাম্প করা অবস্থায় সেল করে দেন, যে অ্যামাউন্টটা ডাম্প করলো ওটা কিন্তু আপনার আবার লস হয়ে যাবে। ওই জন্য অনেক সময় দেখা যায় 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট যদি লসও হয় সাথে সাথে ওটা সেল করে দেওয়া প্রয়োজন, যাতে করে আমাদের লসের পরিমাণটা কমে যায়। ঠিক আছে, আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি ট্রেড এবং ট্রেড ভলিউমটা আসলে কি। ওকে, এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে, বা আপনারা অনেকে হয়তো বা এই কোয়েশ্চেনটা আস্ক করতে পারেন, সেটা হচ্ছে ট্রেডিং টুর্নামেন্টের মধ্যে কি রিস্ক রয়েছে বা এটা কি রিস্ক ফ্রি? আদৌ এখানে কোনো রিস্ক আছে কি না, বা এখানে সামনে কোনো রিস্ক হবে কি না, বা এখান থেকে রিস্ক ফ্রি থাকার কোনো ওয়ে আছে কি না? জাস্ট আমি সিম্পলি আপনাকে কিছু উদাহরণ দেখাই।
ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ। এখানে আসার পরে দেখেন এখানে কয়েকটা পেমেন্ট প্রুফ আমি আপনাকে দেখাচ্ছি। ইনি দেখুন এখানে SX3 টুর্নামেন্ট থেকে পেমেন্ট রিসিভ করেছে, ট্রি টুর্নামেন্ট থেকে পেমেন্ট রিসিভ করেছে, টাউন টুর্নামেন্ট থেকে পেমেন্ট রিসিভ করেছে, সবগুলো টুর্নামেন্ট থেকে উনি পেমেন্ট রিসিভ করেছে। এই ভাইটি দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ করেছে, ইনি পেমেন্ট রিসিভ করেছে। এরকম দেখাইতে গেলে অনেক অনেক পেমেন্ট প্রুফ রয়েছে এবং এখানে দেখেন উনি বলেছে $19 প্রফিট ফ্রম SX3 টুর্নামেন্ট। আমি আপনাকে এখন দেখাচ্ছি এই SX3 টুর্নামেন্টটা আসলে কেমন ছিল। ওকে, এটা হলো মূলত SX3 টুর্নামেন্ট, যেখানে বলা হয়েছে 201 থেকে 1000-এর মধ্যে যারা থাকবে তাদের জন্য $33 রেওয়ার্ড রয়েছে। ঠিক আছে, এখানে আপনারা খেয়াল করবেন $33 ইনিশিয়াল রেওয়ার্ড। এখানে আপনি যদি টুর্নামেন্টের মতো যান, টুর্নামেন্টের মধ্যে যাওয়ার পরে এখানে 991 মানে 1000-এর মধ্যে যারা আছে, যারা $13,000 ভলিউম করেছে তারাও 1000-এর মধ্যে থাকতে পারছে। এখন আপনি যদি নর্মালি একটা জিনিস ক্যালকুলেট করেন, এই $13,000 ভলিউম করতে তার কত পরিমাণ ফি গেছে। আমরা জানি বাইন্যান্সে স্পট ট্রেডিংয়ে মেকার বা টেকার মানে হচ্ছে আপনি লিমিট দিয়ে বা আপনি যদি মার্কেট দিয়ে ট্রেড করতে চান তাহলে স্পটের মধ্যে আপনার কিন্তু এখানে 0.075% ফি কাটবে। এক কথায় বলতে গেলে আপনি যদি এই 0.07% প্রতি $1 ফি কাটে, 0.075% আপনার যদি $1 ফি কাটে, এটাকে যদি আপনি 1000 দেন তাহলে আপনি দেখতে পারবেন 75 সেন্ট, মানে প্রতি 1000-এ 75 সেন্ট করে ফি কাটবে আপনি যদি বিএনবি ইউজ করে ট্রেড ফিটা খরচ দেন। এটা নিয়ে আমাদের সামনে কোর্স আসবে, টেনশন করার কিছু নেই, জাস্ট নর্মালি বোঝাচ্ছি আমি আপনাদেরকে। তো এখানে আপনি আসার পরে $13,000 উনি ভলিউম করেছে। তো $13,000 ভলিউম করতে ওনার কত খরচ হয়েছে, আমরা হচ্ছে 13,000 গুণুন এখান থেকে 0.75 দিব, তাহলে এখান থেকে দেখতে পারবো। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, জাস্ট 13 দিলেই হচ্ছে, যেহেতু আমরা এখানে হিসাব করতেছি। সো $9.75, $9.75 ওনার কিন্তু খরচ হয়েছে। ঠিক আছে, তো এই $9.75 ওনার বর্তমানে ইনিশিয়াল খরচ। এখন আসেন রেওয়ার্ডে, ওনার রেওয়ার্ডটা কত ছিল, রেওয়ার্ড এখানে $33 ছিল, রাইট। সো আমরা হচ্ছে এখন রেওয়ার্ডটা থেকে খরচটা মাইনাস করব। এই $9.75 থেকে ওনার কিন্তু আরেকটা প্রফিট আছে। সেই প্রফিটটা কি, উনি কিন্তু আমাদের থেকে 50% ফি ব্যাক পাবে, মানে যে ফিটা উনি খরচ করেছে ঠিক ওই ফিটায় আমাদের থেকে উনি ব্যাক পাবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে PNL, মানে এই যে টোকেন বাই সেল করতে গিয়ে ওনার হয়তো বা কিছু খরচ হতে পারে, সেটাও আমরা ইনিশিয়ালভাবে অ্যাড করব। তো আমরা জাস্ট হচ্ছে $9.75 থেকে 50% যদি আমরা দেই তাহলে কত আসবে, $9.75, এখান থেকে আমরা পার্সেন্টেজ দিব হচ্ছে 50। তো এখানে আমরা একটা হিসাব করে আসতেছি, তো $4.87 উনি আমাদের থেকে ব্যাক পাবে, তার মানে তার খরচ হলো $4.87। এই $4.87-এর সাথে আমরা একটা প্লাস করব, সেই প্লাসটা মূলত হচ্ছে ওনার PNL কস্ট। যেমন ধরুন আমরা ধরলাম $13,000 ভলিউম করতে ওনার হচ্ছে $4 খরচ হয়েছে PNL, যদিও এত যাবে না বাট আমরা ধরলাম। তো তাহলে তার $8.87 খরচ হয়েছে ইন টোটাল। ঠিক আছে, এই $8.87 ওনার হচ্ছে মোট খরচ। এখন ওনার মোট প্রফিট কত, প্রথমে এখানে আমরা দেখেছি $33 হচ্ছে ওনার পেমেন্ট। এখন এই $33 আমরা হচ্ছে এখানে তুলবো, আর $4.87 আমাদের থেকে ফি ব্যাক পাবে, তার মানে তার ইন টোটাল রেওয়ার্ড $37.78। এই $37.78 থেকে আমরা মাইনাস দিব কত, $9 ধরলাম আমরা, তার মানে তার ইনিশিয়াল প্রফিট থাকতেছে $28। ঠিক আছে, আপনি জাস্ট চিন্তা করেন একটা সিঙ্গেল টুর্নামেন্টে জয়েন করে $28 প্রফিট করেছে। হ্যাঁ, এটা সম্ভব, তবে সবগুলো টুর্নামেন্টে কিন্তু এক না, এটা স্টেপ বাই স্টেপ আমাদের কোর্স আসবে, আপনি আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন, এক কোর্সে সব কিছু বলা সম্ভব না। তো এখান থেকে আমরা হচ্ছে এটা বাংলা টাকায় যদি হিসাব করি তাহলে দেখতে পারবো 3600 টাকা একটা সিঙ্গেল ট্রেডিং টুর্নামেন্ট থেকে 3600 টাকা প্রফিট করেছে, যেটা আমি আপনাকে লাইভ ক্যালকুলেট করে দেখালাম এবং পেমেন্টও পাইছে, ওইটাও আমি আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো এখন আসেন রিয়েলিটিটা হচ্ছে এখান থেকে রিস্ক ফ্রি কতটুকু। দেখুন এখানে বলা হয়েছে কিন্তু মিনিমাম 201 থেকে 1000-এর মধ্যে থাকলেই $33 পাবে। এর বাহিরে যারা আছে, মানে ধরেন ইনি $13,000 করে 1000-এ আছে, কিন্তু যিনি হচ্ছে এখানে $13,000 করছে উনি আবার 1001-এ চলে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি 1-এ গেলেও যা রেওয়ার্ড পাবে ওই $500 ভলিউম করলে ঠিক একই রেওয়ার্ড পাবে। কারণ এখানে আপনি যদি খেয়াল করেন লিডার বোর্ডটাকে আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে বা পড়তে হবে। সেটা হচ্ছে এখানে আপনাকে কি বলেছে এই লিডার বোর্ডের মধ্যে, লিডার বোর্ডে বলা হয়েছে এখান থেকে 51 এখানে বলা হয়েছে, বাট আমরা যেটা দেখব সেটা হচ্ছে
আমরা জানি এখানে একটা বেসিক যদি আমরা ভাবি, তো বেসিকভাবে আমরা যতটুকু জানি 1000-এর পরে যারা থাকবে বা 1001 থেকে যারা থাকবে তাদের মধ্যে সম্পূর্ণভাবে একটা রেওয়ার্ড ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। যেমন ধরুন 1001 থেকে যারা হচ্ছে থাকবে তাদের মধ্যে $80,000 এখানে ভাগ করে দেওয়া হবে। তো 1001 থেকে যারা আসে তারা আসলে ইন টোটাল কত মানুষ এখানে জয়েন করছে আমরা ওটা হিসাবটা করি দেখেন, তাইলে আমি আপনাকে বোঝাইতে পারবো। তো এখান থেকে আমরা হচ্ছে S60-তে চলে যাচ্ছি, আবারও S60-তে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আপনি খেয়াল করেন 42,791 জন, 42,791 জন জয়েন করেছে। এখন আপনি যদি $80,000, এই $80,000-কে আপনি যদি ভাগ করতে চান 42,000, 1,000 মাইনাস যাবে, 41,000 ধরলাম। এই 41,000 পার্সনদের মধ্যে আপনি যদি $80,000 ভাগ করতে চান, প্রতিজন কিন্তু মাত্র $2 করে পাবে। তার মানে আপনি এখানে এতটুকুই বুঝলেন, আপনি যদি 1000-এর মধ্যে না থাকেন তাহলে যিনি মিনিমাম $500 ভলিউম করবে তার যে রেওয়ার্ড, ঠিক আপনারও কিন্তু ওই রেওয়ার্ড। আপনি যতই বেশি ভলিউম করেন না কেন ওইটা কিন্তু মেন ফ্যাক্ট হবে না। মেন ফ্যাক্ট এটাই হবে, আপনাকে 1000-এর মধ্যে ঢুকতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি অ্যাজ এ নতুন বা অ্যাজ এ বিগিনার 1000-এর মধ্যে আমি কিভাবে থাকবো? এই প্রশ্নের আনসার আমি নর্মালি দিয়ে দিচ্ছি। আমরা আমাদের শুরুতেই বলেছি আপনার বিগিনিং থেকে অ্যাডভান্সে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। শুধু এই কোর্স না, একদম স্টেপ বাই স্টেপ আপনাকে আমরা হাতে কলমে শেখাবো কিভাবে আপনি কি করবেন, আপনার কত ভলিউম করা উচিত, কত ভলিউম করলে আপনার থাকবেন, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা কিন্তু ওখানে কিন্তু টেনশন ফ্রি আপনি থাকতে পারবেন। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রথম যে কাজটা হবে, মিনিমাম টপ 1000-এর মধ্যে আমাদের থাকতেই হবে। কারণ আমরা জানি টপ 1000-এর বাইরে চলে গেলেই কিন্তু আমরা এই যে দেখেন 13,000 করে যারা করে রাখছে এরা কিন্তু ওই $1.95 করে রেওয়ার্ড পেয়েছে, বেশি কিন্তু তারা পায়নি। কারণ তারা কিন্তু ওই $500 যে রেওয়ার্ড ওইটাই পাবে, যেটা রুলস সেটাই, ঠিক আছে। তো ওই জন্য আমাদের কি করতে হবে, টপ 1000-এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। এখন আপনি দেখেন যারা এখানে করলো তারা কিন্তু থাকতে পারলো না টপ 1000-এর মধ্যেও, অথচ আমার মেম্বাররা টপ 1000-এর মধ্যে থাকতে পারছে। এই জায়গায় আসলে অ্যানালাইজ এবং আপনার ট্রেডিং স্কিল, এক্সপিরিয়েন্স এগুলো ম্যাটার করে, ঠিক আছে। এটা কোনো রকেট সায়েন্স এরকম কিছু না, খুবই সহজ, কিন্তু আপনাকে কিন্তু টেকনিক্যালি এখানে গেম প্লেটা করতে হবে। আর আপনি যখন নর্মালি একটার পর একটা টুর্নামেন্টে কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন যে একটা টুর্নামেন্টে আপনার কত ভলিউম করতে হবে, কত ভলিউম করলে আপনি একটা টুর্নামেন্টে মিনিমাম 1000-এর মধ্যে থাকতে পারবেন। দেখেন এখানে যে কাজী আবদুল্লাহ নামে, নোমান নামে একটা দেখতে পাচ্ছি, নবিতা, হারিস, এগুলো কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে বাংলাদেশি অ্যাকাউন্ট, যে জিয়াদ, এগুলো কিন্তু বাংলাদেশি। তার মানে আপনার বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে তারা কিন্তু রেগুলার বেসিসে এগুলোতে কাজ করতেছে। দেখেন আজিজুল, এগুলো কিন্তু বাংলাদেশি, ইউনো। সো এটাই আমাদেরকে কিন্তু শিক্ষা দিবে এখান থেকে, যে আমাদের বাংলাদেশি কেউ যদি এখানে কাজ করে প্রফিট করে আমিও পারবো এখান থেকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকের কোর্সটা এখানে শেষ করে দিব এবং পরবর্তী নেক্সট এপিসোডে আমাদের কি আসতে যাচ্ছে এটা নিয়ে একটু কথা বল। ওকে, নেক্সট আমরা যে কোর্সটা লঞ্চ করব সেটা হচ্ছে কেন আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আপনি 50% ট্রেডিং ফি, ক্যাশব্যাক থেকে শুরু করে $3 স্পোর্ট রেওয়ার্ড, $19,700 সর্বোচ্চ ভাউচার পাওয়ার সম্ভাবনা থেকে শুরু করে যত ধরনের বেনিফিট আছে সব কিছু আপনি কিন্তু পাবেন। এবং এটা কিভাবে নেবেন A to Z আমরা কিন্তু নেক্সট কোর্সে বা আপকামিং যে কোর্সটা আসতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এই পর্যন্ত আপনাদের এতটুকুই, এবং সামনের কোর্সের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা মাস্ট বেল আইকন অন করে দিবেন। থ্যাংক ইউ।